আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চা বাগানের শ্রমিকদের উদ্দেশ্যে দুটি কথা। ন্যাশনাল টি কোম্পানির 12টি চা বাগানের 11,500 নিবন্ধিত শ্রমিক ছাড়াও বিশেষ করে চণ্ডীছড়া ও তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিকদের কাছে ফেসবুক বন্ধু আওয়াল আলী সহ আমার কিছু প্রশ্ন, আশা করি উত্তরগুলো দিয়ে যাবেন। প্রথম প্রশ্ন, কি উন্নতি হয়েছে? বাহাউদ্দিন আহমেদ ম্যানেজার পদে যোগদানের পর তার বাংলোয় কয়েক লাখ টাকা খরচ করা হয়েছে। এ টাকাগুলো কোথা থেকে আসলো? সে পার্কুল চা বাগানে থাকতে 23 লাখ টাকার চা ঘাটতির প্রমাণ সহ কারো কাছে না থাকলে আমার কাছে আছে। প্রেমনগর চা বাগানের শ্রমিকদের আন্দোলনের ভিডিওটি দেখেছেন কি? এ প্রতিবেদনের শেষে দেখে নেবেন দয়া করে। 2 নম্বরে, 10 সপ্তাহের বকেয়া সাপ্তাহিক মজুরি কবে পরিশোধ হয়েছে বা কবে হবে? 7 মাসের বেতন পেয়েছেন কি? 19 মাসের প্রভিডেন্ট ফান্ডের টাকা কবে পাবেন? এমডিকে জিজ্ঞাসা করেছেন কি? 8 টাকা 50 পয়সা কবে থেকে দেওয়া হবে? এর বকেয়া কবে দেওয়া হবে? 4 নম্বরে, প্রত্যেকটা বাগানের হাসপাতালে ওষুধ নেই, তা কবে আসবে? প্রত্যেকটা বাগানের ঘরবাড়ির জন্য টিন কাঠ নেই, তা কবে দেওয়া হবে? এনটিসি কোম্পানির নিজস্ব হাসপাতাল কবে হবে? এনটিসির প্রত্যেকটা বাগানের বিদ্যুৎ বিল বকেয়ার নামে 2 দিন পর পর লাইন অফ হয়, এর সমাধান কবে হবে? নির্কের অতিরিক্ত পাতা চয়নের টাকা পরিশোধ হবে? এগুলো কি আপনারা পেয়েছেন? কবে পেয়েছেন বা কবে পাবেন? তেলিয়াপাড়া বাগানের নেতা নেত্রী, আপনারা আর কতদিন শ্রমিকের মাথায় লবণ রেখে বড়ই খাবেন? দালালি বাদ দিয়ে সময় আছে, শ্রমিক সারিয়ে নিতে আসুন। বকেয়া দাবি নিয়ে কবে থেকে আন্দোলন করবেন? উত্তর দিবেন কি? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজ 11,500 নিবন্ধিত শ্রমিকদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলেছি। এখানে যদি আপনাদের কোনো মতামত থাকে, মতামত দিন। পরবর্তীতে আমরা আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর অবশ্যই দেব। মৌলভীবাজার সদর উপজেলার 12 নং গিয়াসনগর ইউনিয়নের 7 নং ওয়ার্ডে অবস্থিত এনটিসি এর অন্তর্ভুক্ত প্রেমনগর চা বাগানের সাবেক ব্যবস্থাপক দেওয়ান বাহাউদ্দিন লিটনকে পুনরায় এই বাগানের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব দেয় এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করে বুধবার 28 ডিসেম্বর বিকেল 4 ঘটিকার সময় বাগান ফ্যাক্টরির সম্মুখে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। প্রেমনগর চা বাগানের কয়েকশো চা শ্রমিক নারী পুরুষ তারা শ্রমিক বাঁচাও, চা শিল্প বাঁচাও স্লোগানে প্রতিবাদী ব্যানার নিয়ে সেখানে জড়ো হন। মানববন্ধনে চা শ্রমিকরা এই ব্যবস্থাপকের নানা অনিয়মের কথা তুলে ধরেন। তাদের অভিযোগ, দেওয়ান বাহাউদ্দিন লিটনের বিরুদ্ধে নারীঘটিত অভিযোগ রয়েছে এবং তিনি এই বাগানের ব্যবস্থাপক থাকাকালে চা শ্রমিকদের নানাভাবে হয়রানি করেছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য কয়েস আহমদ, 12 নং গিয়াসনগর ইউপি চেয়ারম্যান গোলাম মোশাররফ হোসেন টিটু। এ সময় বাগানের শ্রমিকদের মাঝে বক্তব্য রাখেন বলা ভূমিজ, কিশুন পাশি, রেবাতি ভূমিজ জলি। মানববন্ধনে চা শ্রমিকরা এই ব্যবস্থাপকের নানা অনিয়মের কথা তুলে ধরেন। তাদের অভিযোগ, দেওয়ান বাহাউদ্দিন লিটনের বিরুদ্ধে নারীঘটিত অভিযোগ রয়েছে এবং তিনি এই বাগানে ব্যবস্থাপক থাকাকালে চা শ্রমিকদের নানাভাবে হয়রানি করেছেন। আমরা এই ম্যানেজার চাই না। এই ম্যানেজার আমাদের এখানে আসলে আমরা অশান্তি ভোগ করব, আমরা খুব কষ্ট পাবো, আর বাগানের ধ্বংস করে ছাড়বে এই বাগান। এই ম্যানেজার আমরা এই লিটনকে আমরা চাই না। এই যাতে অন্য ম্যানেজার এনটিসি কোম্পানি থেকে 12-13টা চা বাগান আছে, অন্য বাগান থেকে একটা ম্যানেজার দেওক, যাতে লিটনকে এই প্রেমনগরে না দেওক। আজকে দীর্ঘদিন যাবত 3 থেকে 4 বছর আগে যে বাহাউদ্দিন ওরফে লিটন, উনি স্বৈর শাসকভাবে এই প্রেমনগরে শাসন এবং শোষিত করে গেছে। বিধায় অনেক চা শ্রমিককে অহেতুকভাবে নোটিশ জারি করা হয়েছে। এখন আমরা চাই যে ওই ম্যানেজার, ওই ব্যবস্থাপক বাহাউদ্দিন ওরফে লিটন, উনি যাতে প্রেমনগরে না আসেন। আমি বলতে চাই যে আমাদের লিটন সাহেব যেমন এই বাগানে আর আসে না, আমাদের বেজান কষ্ট দিয়েছে, আর যেমন আমরা কষ্ট পাই না, কোনো কামে কাজেও আমরা বেজান কষ্ট পাই। আমি এই বাগানে কাজ করি এবং এই বাগানে ছিল আমাদের বাহাউদ্দিন লিটন সাহেব প্রায় 2 বছর আগে। উনি যে কোনো কথাবার্তায় আসই বিষয়ে মানুষকে নোটিশ দেওয়া হয়, এই ভাই ভাই দ্বন্দ্ব লাগাইয়া দেই। এই কারণে উনি এই বাগানে অনেক কিছু করে ওনাকে এই বাগান থেকে বিদায় করা হয়। কিন্তু আর 1.5-2 বছর পরে ওই ম্যানেজারকে আবার এই বাগানে আসার জন্য কোম্পানিরা করেছে। আমরা চাই, কোম্পানিকে জানাইছি যে ওই ম্যানেজার আমরা চাই না, অন্য ম্যানেজার দেওয়া হোক। জলি কর্মকার সহ একাধিক চা শ্রমিকরা তারা বলেন বাহাউদ্দিন লিটন
দায়িত্বে থাকাকালে আমাদের 4 থেকে 5 জন চা শ্রমিককে অন্যায়ভাবে নাম কেটে তাদের চাকরিচ্যুত করেছেন। প্রতিবাদ করার কারণে আমাদের একজন বাবুকে তিনি লাঞ্ছিত করেন। তিনি যদি আবারও এই বাগানে আসেন, আমরা সাধারণ চা শ্রমিকরা বসে থাকব না। তাই এমন ব্যক্তিকে আমরা ব্যবস্থাপক হিসেবে চাই না। মানববন্ধনের চেয়ারম্যান গোলাম মোশাররফ টিটু বলেন, পুনরায় প্রেমনগর চা বাগানের দায়িত্ব নিতে আসছেন সাবেক ব্যবস্থাপক ও দেওয়ান বাহাউদ্দিন লিটন। এমন খবর পেয়ে বাগানের খেটে খাওয়া সাধারণ চা শ্রমিক মানববন্ধন করছেন। তারা চান বাহাউদ্দিন লিটন যেন বাগানে নতুন করে না আসতে পারেন। শ্রমিকরা অভিযোগ করেছেন, নারী কেলেঙ্কারি, শ্রমিকদের চাকরিচ্যুত করা, স্বজনপ্রীতি ও রাজনৈতিক মহলের সাথে যোগসূত্র সহ নানা অভিযোগ করেন। শ্রমিকদের আশঙ্কা, বাগানে দেওয়ান বাহাউদ্দিন লিটন আবার আসলে আগের কর্মকাণ্ডেই জড়িয়ে পড়বেন। তিনি বলেন, আমরা জনপ্রতিনিধি হিসেবে এই চা শ্রমিকদের ভোটে নির্বাচিত হয়েছি, কাজেই তাদের সুখ দুঃখের পাশে থাকা আমাদের দায়িত্ব। এ সময় তিনি চা শ্রমিকদের দাবির প্রতি দৃষ্টি দিতে মৌলভীবাজার ও রাজনগর 3 আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক সহ এনটিসি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। চলতি বছরের আগস্ট মাসে দেওয়ান বাহাউদ্দিন লিটন প্রেমনগর চা বাগান থেকে বদলি হয়ে এনটিসির মালিকানাধীন পার্কুল চা বাগানের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব নেন। একই সময় প্রেমনগর চা বাগান ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব নেন এই বাগানেই সাবেক সহকারী ম্যানেজার রাশেদুল হাসান রনি। আজকে যে মানববন্ধন করতেছেন, যথার্থ মানববন্ধনটা, কারণ এই বাহাউদ্দিন লিটন সাহেব এই বাগানে অনেক কুকর্ম করেছেন। এই বাগানটা ধ্বংসের মুখে দ্বার প্রান্তে, কারণ এই বাহাউদ্দিন লিটনের বিরুদ্ধে নারী বিষয়ে, নারী কেলেঙ্কারি থেকে শুরু করে এই চা শ্রমিকের চাকরি খাওয়া থেকে শুরু করে এই প্রেমনগর বাগানে চা শ্রমিক 5-7 জনের চাকরি চিরতরে উনি খেয়েছেন। এই বাগানের চা শ্রমিকের কষ্টে অর্জিত চা পাতা দিয়ে মানুষের মুখ বন্ধ করতে চান এই বাহাউদ্দিন লিটন, যাতে এই প্রেমনগর বাগানে, আমাদের এই প্রেমনগর বাগানে না আসতে পারে। অনেক ম্যানেজার আছে, যে কোনো ম্যানেজার আমাদের বাগানে দিয়া দেওক, আমাদের আপত্তি থাকবে না। শুধু দেওয়ান বাহাউদ্দিন লিটনকে আমরা এই বাগানে চা শ্রমিক চাই না। বাহাউদ্দিন লিটন সাহেব, উনার বিরুদ্ধে উনি যাতে এই বাগানে নতুন করে না আসতে পারে, উনাদের এই বাগানের সাধারণ যে শ্রমিক যারা চায়ের পাতা কুড়ি তুলে সরকার এবং দেশের অর্থনীতিতে যে অবদান রেখে যাচ্ছে, তাদের যে দাবি, সেই দাবি হচ্ছে যে বাহাউদ্দিন লিটন সাহেব এখানে যেন না আসেন। তা আমার দাবি থাকবে, এনটিসি কোম্পানির দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং মৌলভীবাজার জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আমাদের এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। যেহেতু জনগণ একজন লোকের বিরুদ্ধে, সেহেতু আমরা যেন জনগণের মতামতকেই যেন প্রাধান্য দেই, যে বাহাউদ্দিন লিটন সাহেবকে এই বাগানে না দিলেই সবচেয়ে ভালো হয়।